আমি কিভাবে আমি ক্ষমতাটা কিভাবে পাবো? বলে তুমি একটা কাজ করো, বলে তুমি পুষ্কর তীর্থে গমন করো। কোথায়? কারণ তখন সত্যযুগের তীর্থ কি ছিল? পুষ্কর তীর্থ। বলা হচ্ছে যে তুমি পুষ্কর তীর্থে গমন করো, যে সেখান থেকে সেখানে ধ্যানে মগ্ন। কার ধ্যান করবে? কৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করবে। 3 যুগ, কত যুগ? 3টি যুগ ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করলেন মা মনসা। তার ধ্যানে সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাকে দর্শন দিলেন। বলে মা কি চাও? বলে জগৎবাসীর ভয়ে আক্রান্ত, জগৎবাসীর ভয় নিবারণ করতে হবে। আমার মানুষ পিতা কশ্যপ ঋষি আমাকে দায়িত্ব দিয়েছে, আমি কিভাবে এই ভয় নিবারণ করব, আপনি আমার ব্যবস্থা করে দিন। কশ্যপ ঋষির আত্মজ সে মানস কন্যা মা মনসা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন তথাস্তু, তোমার মনোবাসনা পূর্ণ হয়ে হরিটাকে বলছে তুমি পৃথিবীর সমস্ত বিষ হরণ করার ক্ষমতা তোমার থাকবে। তুমি পৃথিবীর সমস্ত বিষ হরণ করার ক্ষমতা তোমার মধ্যে থাকবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি যেহেতু পৃথিবীতে পূজ্য হবে, তারই কথা তোমাকে পূজা করছে। যাকে ধ্যান করা হলো আজকে তিনি পূজা দিচ্ছেন। কার? মা মনসার। প্রথম মা মনসার পূজা করেন ভগবান শ্রীকৃষ্ণ। হরি হরি, তাই তাই মা মনসার নাম হলো হরি হরি। তাকে ধ্যান করলেন কিন্তু তুমি সমস্ত বিষ হরণ করবে। তারপরে দেবাদিদেব মহাদেব, তারপরে বিভিন্ন মুনি ঋষিগণ দেবতাগণ, সর্বশেষ মর্ত্যলোকে সেই চন্দ্র সদাগরের মাধ্যমে সেই মধ্যে মা মনসার পূজার প্রচলন হয়। ব্যাখ্যা আছে আবার যে কেন চন্দ্র সদাগর এসে এই মধ্যে পূজা করেন। তিনি ছিলেন দেবতাদের, সে বক্তব্য দেবতাদের জন্য পুষ্প চয়ন করতেন।